কোরআনে আছে, এটা আল্লাহর আদেশ শুনেলেন। আমাদের সবারই পার্সোনাল বাড়ি আছে না, রাস্তায় বাস করেন আপনারা? কথা বলে না? বাড়ি আছে। বাড়িতে দরজা আছে না খোলা আছে? দরজা আছে। দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবং দরজায় সালাম দিন, সালামকে আম করুন। এটা আল্লাহর আদেশ। তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। আমাদের অবস্থা কি? বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না। পাড়ার ছেলে, ভাবি কি করছো গো বলে ঘরে ঢুকে পড়ল। ভাবির মাথা খোলা, কাপড় খোলা, কাজ করছে, সিলে বাঁটছে, অবস্থা সিরিয়াস। আপনি বলছেন আমি মুমিন? অত সোজা লয়। এই জন্যে কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে। কেন? আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, আসছি, আপনার ভাবি আছে, আপনার বিটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে। যদি কাজ করতে গিয়ে, আচ্ছা কাজ করলে মাথার কাপড় সরতে পারে না? পারে না বাবা? সরতে পারে। কাজ করছে, যখনই সালামের আওয়াজ পেল কাপড়টা ঢাকা দিয়ে নিবে। মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের তো হোলসেল। আমাদের ছেলেরা বলে, বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে, বন্ধুদিকে ইনভাইট করে, চলবে তোর ভাবির সঙ্গে দেখা করবি না? আর আবার সন্ধ্যাবেলায় প্রাইজ নিয়ে যায় ওর বউয়ের সঙ্গে দেখা করতে। সরকারি বউ, সবাই দেখা করবি আয়, তোর বউটা তো সরকারি বে। আমার যখন বিয়ে হয়েছে, আমার অনেকগুলো সাথীকে আমি দাওয়াত দিয়েছিলাম। একজন বন্ধু, সে মলিশে, সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না? আমি বললাম আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ, আর তুই যে মলবি হয়েছিস, মলবি হতে পারি না। আমার মাদ্রাসায় ভর্তি হ কাল থেকে। জীবনে তার বিয়েতেও আমি যাই নাই, যে আমি তোর বউকে দেখতে পারবো না আর আমার বউকে দেখাতে পারবো না, যেহেতু সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার রাতের জননী। তুমি কি দেখবে? হ্যাঁ, বন্ধুকে ডেকে বলছে তোর ভাবির বাসে বস, একটা ফটো তুলি। হারামখোর, তোর বউ না ওর বউ বে, যে ওকে ফটো তোলা করাচ্ছিস? লজ্জাও নাই, শরমও নেই, হায়াও নেই। বন্ধুকে পাশে বসিয়ে বইয়ের ফটো তুলছে। ওটা তোর বউ না তার বউ? তোর লজ্জা শরম নেই? তোর ঘিনপিত নেই? এতটা নিচে নেমেছ তুমি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে, আর মর্যাদা পারবে পর্দার সহিত। বিনা বেপর্দা নারী বদকার নারী। এটা ইসলাম হাদিস শোনাচ্ছে। একটা বেপর্দা নারী সে হচ্ছে বদকার নারী, নেক নারী হতে পারে না। পর্দাশীল নারী সে হচ্ছে একজন নেক নারী। যদি নারী নেক হয়, সন্তান নেক হবে, সুসন্তান হবে, সুন্দর সন্তান হবে না। আমার ভাই, দরজায় সালামকে আম করুন। আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো, সমাজে পরকীয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই, পরকীয়া কিভাবে বাড়ছে বলে দিই। আমি ইয়াসিন, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হলো। আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবেন, গেলাম। ভাবি, এটা তোমার ভাবি হয় গো? ও ভাবি ভালো আছো? দেখা সাক্ষাৎ হলো, সব হলো, এরপর আসতেই থাকি। একদিন এলাম, ও তুমি একটু ভাবির সাথে গল্প করো, কথা কহো, আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। এইরকম যদি 3 দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই, 4 দিনের মাথায় তো এমনি তোর বউকে নিয়ে পালাবো আমি। এটা ইসলাম শোনাচ্ছি। যদি বলেন আপনারা মলি সাহেব মানুষ, এ কাজ করবেন কেন? ও আমরা হিজড়ে। কোরআন শোনাচ্ছে আমি ইয়াসিন তো অনেক দূরের কথা, এই ভণ্ড হুজুররা তো অনেক দূরের কথা। কোরআন শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। কোরআন খুলে দেখুন সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটা বেহকে গিয়েছিল। এর বহু তাফসীর আছে, অনেক মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন। কিছুক্ষণের জন্য নফসটা সরে গিয়েছিল, ধ্যান ভটকে গিয়েছিল ইউসুফ নবীর। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী যখন আল্লাহর শরণ এলো, বললেন ক্বালা মাআযাল্লাহ
ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? তিনি তো ছিলেন নবী, তিনি তো ছিলেন পয়গম্বর, আর আমি ইয়াসিন একটা সামান্য নগ্ন ব্যক্তি। আমার ভাই, জানি না রাস্তাঘাটে চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জানি না কার দোয়া কাজে লাগবে। আমার মুসলমান ভাই, আল্লাহর যেদিনে ডাক পড়বে আমাদেরকে যেতে হবে, সব সময় দোয়া রাখবেন আমরা যেন মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে জোরে বলুন আমিন। এরপর বলি, যারা মনে মনে করছেন আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, আমার কাছে বরকত কেন পাচ্ছি না? বরকত না হওয়ার কারণ তিনটে। তোমরা মাল দিলে তিনটে জায়গায় খরচ করবে। কটা বললাম? তিনজনের পেছনে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এক নম্বর কাচের গরিব, দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। মাদ্রাসায় কারা পড়াশোনা করে? কথা বলেন, কথা বলেন। এতিম আর মিসকিনরা পড়ে, এতিম মিসকিন। তৃতীয় নম্বর মুসাফির। এই তিনজন হাত পাতলে এদের হাতকে তোমরা ফিরিও না, এদের জন্যে খরচ করো। শুনেলেন, এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই, আল্লাহর কসমে এর হিসেব নেওয়া হবে না, বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে। এর হিসেব নেবেন না আল্লাহ, এর বদলা দিবেন। এই তিনজনের পেছনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে? কথা বলেন। আমি 370 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমার মুসলমান ভাই, আমাকে তো আদায়ের জন্য বলেনি, খালি বয়ান শোনার জন্য বলেছে। এতক্ষণ এত কথা রাখলাম, কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক, আমি জানি মাদ্রাসা কিভাবে চলে, কত কষ্টের সঙ্গে চলে। আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট, রেকর্ডিং হচ্ছে, আমি বাজেটটা বলতে যাব না। মানুষের দান খয়রাতে, সদকা ফিতরা, জাকাতের পয়সায় চলে। এই মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এতে কোনো সরকারি অনুদান আসে না। আর এই মাদ্রাসার জন্য আমার ভাই, কোরআন শরীফে পাড়া কটা বাবা? 30টা পাড়া। আমি বলবো আপনাদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন কোরআনের জন্য 500 করে টাকা দিবেন? তাড়াতাড়ি উঠে আসুন, আমার সঙ্গে হাত মিলাবেন, 500 করে টাকা দিবেন। আমি আল্লাহর ওয়াস্তে দোয়া দেবো, মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের যেন জানে মালে ইজ্জতে বরকত দেয়। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি 30টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি, ভাইদের মায়েদের কাছ থেকে, মাত্র 500 করে টাকা। টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান, লিখে নিবে, কাল পরশু তরশু দিবেন একটা করে কোরআন শরীফের পয়সা। তাড়াতাড়ি উঠেন, ফাটফাট করে উঠেন। মাত্র 500 করে বলেছি। কে কে আছেন? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কি নাম বাবু? আকমাল হোসেন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত তারাজ করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ। একজন ভাই দিয়েছেন আকমাল, কি নাম? সুজারউদ্দিন ভাই। 2 নম্বর হলো, দুটো হয়েছে আমার ভাই। আমি 30